আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজিন কুক অ্যান্ড ভ্লগ। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে খুবই মজাদার ও ঝটপট নাস্তার একটি আইটেম রেসিপি শেয়ার করে দেখাবো। একদমই হেলদি খেতে, কিন্তু অনেক ক্রিস্পি ও টেস্টি। বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে অথবা রমজান মাসে ইফতারের আইটেমে আপনারা এই রেসিপিটি রাখতে পারেন। এতে কিন্তু সবাই ইফতারে তৃপ্তি করে খাবে। সামনেই রমজান মাস, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, আপনারা অনায়াসে এই রেসিপিটি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। তো রেসিপিটি করার জন্য এখানে আমি 4টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, আর নিয়েছি একটা ডিম, আর নিয়েছি 4 টুকরা পাউরুটি। এই পাউরুটি দিয়ে আমি আজকে নাস্তাটা বানাবো। প্রথমে আমি সিদ্ধ করা আলুগুলোকে গ্রেট করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ভর্তা করে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমার কাছে গ্রেটার ছিল, এই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এতে দানাগুলো অনেক ছোট ছোট হবে, এই জন্য। তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা, এটা আমার ফ্রোজেন করা ছিল। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা, রসুন ও ধনিয়া বাটা, আমি এখানে সবগুলো মিলিয়ে 1 চামচের মতো নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আস্ত জিরা, তার সাথে আরও দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা থাকে, সেই মশলার 1 প্যাকেট আমি পুরোটাই দিয়ে নিলাম। আর এই যে আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে কেচি দিয়েও এগুলোকে কেটে নিতে পারেন, তবে পাউরুটিটা অনেক নরম হয়, হাত দিয়ে অনায়াসে ছেঁড়া যায়। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। তো দেখুন, সবগুলো দিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালো মতো এগুলোকে মেখে নিচ্ছি। খুবই ভালো মতো মাখাতে হবে। এ পর্যায়ে ব্যাটারটা একটু ঘন হয়েছে, মানে টাইট হয়েছে, এজন্য আমি একটা ডিম ব্যবহার করলাম। তো ডিমটা দিয়ে আমি আবারও খুব ভালো মতো এটাকে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। তো আমার বাইন্ডিংটা ভালো হয়নি, এজন্য নরম হয়েছে। সেই কারণে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমত 1 টেবিল চামচ চালের গুঁড়া। তো দিয়ে নেওয়ার পর একটু মাখায় দেখি যে কি অবস্থা হয়, যদি লাগে পরবর্তীতে আরও দিয়ে নেব। তো আমার পুরোটাই লেগে গেল 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন, তবে সচরাচর সবার ঘরে কর্নফ্লাওয়ার থাকে না, যার জন্য চালের আটা সবার ঘরেই থাকে। এইটা ব্যবহার করলেই কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। তো সবগুলো খুব সুন্দর মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি হাতটা পরিষ্কার করে একটু তেল মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে চমচম মিষ্টির শেপ করে দিয়ে নেব। আপনারা চাইলে কাবাবের শেপ অর্থাৎ গোল শেপ দিয়ে নিতে পারেন। আমার কাছে এই চমচম শেপটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখুন, একটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এটাকে কোট করার জন্য আমি বিস্কিটের গুঁড়াটা নিয়ে নিয়েছি। কিছুক্ষণের ভেতরে আমি আপনাদেরকে সেটা কোট করে দেখিয়ে দিচ্ছি। তো আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আমি নাস্তাগুলোকে একটু বড় বড় সাইজ করে নিয়েছি। দেখুন, এখানে আমি বিস্কিটকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটিটা ভেজে সেটা ব্লেন্ডার করেও এই নাস্তাগুলোকে কোট করতে পারবেন। আলাদাভাবে বিস্কুট নষ্ট করার প্রয়োজন হবে না। তো নষ্ট তো হবে না, সবগুলোই খাওয়া যায়, ওটা কোনো ব্যাপার না। আর এরকমভাবে কোট করে নেওয়ার ফলে কিন্তু দেখতে যতটা সুন্দর লাগবে, আর নাস্তাটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলো নাস্তাই বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, মাশাআল্লাহ আমার অনেকগুলো নাস্তাই হয়েছে। আমি সবগুলো ভাজবো না, কিছুটা ভাজবো আর বাকিটা ফ্রিজে রেখে দেব। তো ওইদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। তারপরে তেলটা হালকা গরম হয়ে গেলে এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে। তো এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। চুলার আঁচটাকে আপনারা এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই ভাজবেন। যদি জোরে জাল দেন সেক্ষেত্রে কিন্তু উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা সুন্দর মতো কুকড হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। তো ধৈর্য ধরে আপনারা এই ভাজাভাজির কাজটা করবেন। যত বেশি ভাজবেন খেতে কিন্তু তত বেশি ক্রিস্পি হবে। আর এই নাস্তাটা এতটাই বেশি মজার ছিল, কি আর বলবো, আপনারা না খেলে বুঝতে পারবেন না। জীবনে একবার হলেও এরকম ভাবে সামনের রমজান মাস আপনারা ট্রাই করে দেখবেন।
ইফতারির থালাতে যদি এইরকম একটা রেসিপি থাকে সবারই কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে, সবাই খুব মজা করে খাবে। রমজান মাস মানেই কিন্তু অনেক ভাজা পোড়া খাওয়া, অনেক আইটেমের, আমরা তো অনেক খাই। আপনারা কে কীরকম বানান অবশ্যই সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এক বেশ ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি অফ ক্যামেরা ওটাকেও ভেজে নিয়েছি, ওটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। মাশাল্লাহ কালারটা যতটা সুন্দর, খেতেও কিন্তু তার চাইতে দ্বিগুণ মজাদার হয়েছিল। তো দেখুন আমি আপনাদেরকে একটা খাইয়ে দেখাচ্ছি, সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।